2019 সালের পর থেকেই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। কখনো রাজপথে, কখনো সভাকক্ষে, কখনো সংবাদ সম্মেলন, কখনো মানববন্ধন, কখনো মহাসমাবেশ, কখনো যমুনা অভিমুখে পদযাত্রা, কখনো বিভিন্ন মিছিলের মাধ্যমে আমরা আমাদের দাবির কথাগুলি তুলে ধরেছিলাম। আপনারা লাখো লাখো কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছিলেন কাদের ডাকে, কোন সংগঠনের ডাকে? কমেন্ট করে জানাবেন। মিথ্যে বলার দরকার নাই। আপনারা ঢাকার বাহির থেকে, বিভিন্ন জেলা থেকে কাদের ডাকে আপনারা এসেছিলেন। আর সেই তীব্র আন্দোলনের মুখে নবম পে কমিশন গঠন করতে বাধ্য হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। শুনুন সাবেক অর্থ উপদেষ্টা মহোদয়ের নিজের মুখে। আপনি তো আন্দোলন দেখছেন 600-700 ডেইলি। আমি তো একবার 8-9 ঘন্টা বসেছিলাম, আবার অন্য অতএব সবাই কিন্তু বিশেষ করে সরকারি কর্মচারীদের বেতন টেতন বাড়ে নাই। অর্থ উপদেষ্টা মহোদয় কিন্তু নিজেই বলেছেন যে আন্দোলনের একটা যুক্তিকতা ছিল, বিভিন্ন আন্দোলনে বিভিন্ন রকমের দাবি দেওয়া ছিল, সকল দাবি দেওয়াগুলোকে একত্রিত করে পে স্কেল বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছেন। এবং তিনি আরও বলেছেন যে 14-15 হাজার টাকায় একজন মানুষ কি ঢাকা শহরে চলতে পারে? শুনুন। একজন সরকারি অফিসার যে পিওন 8,000 না 9,000, পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে পায় 14,000 টাকা। অতএব ওদেরকে বাড়াবার জন্য যেটা হতো আমার কাছে আসতো অ্যাডহক, এই ঝুঁকি ভাতা দাও, তারপর ইন্টার্ন ডাক্তাররা বলে আমাদের এসে বাড়ালাম। তো এইভাবে কিন্তু অ্যাডহকভাবে একে বাড়া, আর যার বেশি হইচই করার ক্ষমতা বা ধমক দেওয়ার ক্ষমতা ওরা এসে আদায় করে। রেলওয়ে দেখেন একদিন বন্ধ করে দিল, রেলওয়ের অ্যাডভাইজার করে স্যার তাড়াতাড়ি টাকাটা দেন, নয় সব রেলওয়ে বন্ধ হয়ে যাবে। তা আমি দিলাম। এইটা আমরা বলছি অ্যাডহক হবে না, পুরো পে স্কেলটাকে রিভাইজ করো। নবম পে স্কেল বাস্তবায়ন করা যে এখন একান্ত ফরজ হয়ে গেছে। একেবারে যদি নাও পারা যায় তবুও আংশিকভাবে পে স্কেল বাস্তবায়ন করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। তবে আমরা আংশিক নয়, আমরা মূল বেতনটা অন্তত একবারে চাই। আর ভাতাসমূহ প্রয়োজনে আপনারা ভেঙে দিন, এই দাবি তো আমাদের পূর্বেও ছিল, এখনও আছে। আমরা চাই মূল বেতনটা একবারে বাস্তবায়ন করে দ্রুত প্রজ্ঞাপন জারি করুন। শুনুন বাকিটা। আমি মনে করি যেটা স্ট্যাগার্ড ওয়েতে করতে হবে। ঠিক আছে, যদি মনে করি একেবারে পারবেই না, একটু পসপন করো, কিন্তু একেবারে না দিয়ে সরকারি কর্মচারীকে 10 বছর মানা করবে। কারণ আপনি দেখেন এটার সাথে প্রাইভেট সেক্টর বলে ওরা কম পায়, প্রাইভেট সেক্টরের বেতন কিন্তু খুব কম। আমরা দ্রুত সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করে গেজেট প্রকাশের দাবি জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দৃঢ়ভাবে আবেদন করছি, মাননীয় প্রধানমন্ত্রী অতি অল্প সময়ের মধ্যে সময় ক্ষেপণ না করে আপনারা দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করে কর্মচারীদের স্বস্তি ফিরিয়ে দিন। কারণ বাজার ব্যবস্থা সম্পূর্ণভাবে আনকন্ট্রোলভাবে চলতেছে, প্রতিটা পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। জীবনের সাথে পণ্যের সাথে তাল মিলিয়ে কোনোভাবেই আর আমরা চলতে পারতেছি না। তাই দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে বাঁচতে দিন।